10 বছরের বাচ্চাও জানে যে আত্মহত্যা মহাপাপ, বেহেশত নেই, দোজখও নেই। কথাটা ব্রেনটে নিন। অবশ্যই শিশু যে সেও জানে যে আত্মহত্যা মহাপাপ, বেহেশত নেই, দোজখও নেই। উনি তো বিকম পাস, উনি কলেজের স্টুডেন্ট, ছাত্র। উনি শিক্ষিত মেধাবী হইয়া সে কোন কারণে কোন দুঃখে সে সুসাইড করবে আমার এটা বোঝা না। এই খামচি দিলাম, আমার ঘা আমার ব্যথা, আমি ব্যথা পাইছি, আপনি কোনো পান নাই। তো ওনার মনে যে দুঃখ কষ্টটা ছিল জাস্ট স্বামীটার জন্য, ভাবির জন্য, কি যে আমি তার স্বামী, আমার স্ত্রী আমার সন্দেহ করে, মাইন্ড করে, তা আমি তো এই সংসার করে সুখ পাই। আচ্ছা, আরেকটা বিষয় আছে, এটি শোনা যায় এবং জানা যায়, গুঞ্জনও আছে। সালমান শাহর সঙ্গে সালমান শাহর মায়ের সম্পর্কটা কেমন ছিল? মানে তাদের সাথে কি মা ছেলের সম্পর্ক কেমন থাকতে পারে? বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সাক্ষাৎকারে আমরা দেখি সামিরার যে মার সাথে তার ভালো সম্পর্ক ছিল না। এটি আসলে কতটা সত্য? না না না, মার সাথে, মা তো মাই, মার সাথে ভালো সম্পর্ক কোন ছেলে কোন মার না থাকে বলেন? মা যদি চড় মারে মা শাসন করে, মা যদি একটা কুটুকটো হয় মা ওটা বুঝায়। কিন্তু মার লগে কোনো দ্বন্দ্ব ছিল না ওনার মার সাথে। দ্বন্দ্ব ছিল হলো ভাবির সাথে আর ভাইয়ের মার সাথে। বাবুন, আপনাকে কাছে জানতে চাই, শুনছিলেন ওনার কথা, তো আবেগে আপ্লুত হচ্ছেন মনে হচ্ছে শুনেই। তো সালমান শাহর এই যে জনপ্রিয়তা আপনারা এখন পর্যন্ত ধরে রেখেছেন, তার ফ্যান ফলোয়ার যারা আছেন, সেই জনপ্রিয়তাটার তো অবশ্যই আছে ওনার, কিন্তু আমার কাছে বিশেষ মাঝে মধ্যে যখন ভাবি না বিষয়টা নিয়ে, যে সেই ছোটোবেলা থেকে তো একটা মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আমাদের অনেক আত্মীয় পরিজন কাছের ভালোবাসার মানুষ নিয়েছেন, তাদের কথা মনে হয়, কিন্তু ওনার মতো করে না। আমার মনে হয় কি, ওই দিন যখন সালমান ভাই 6 সেপ্টেম্বর সামিরা বা ওই রুমে যারা ছিলেন সালমান ভাইকে পৃথিবী থেকে বিদায় করলেন, তখন মনে হয় সালমান ভাই আল্লাহর কাছে একটা ফরিয়াদ করে গেছিলেন বা একটা আর্জি করে গেছিলেন যে আল্লাহ, আমি তো অসহায়, এইখানে এতগুলো মানুষের সামনে আমার প্রশ্নটি দাঁড়িয়ে গেছে, যখন এই কথাটা ভাবি যে তুমি ছাড়া আমার আর কেউ নাই, আমি তো বাঁচবো না জানি, আমার যে সত্যটা ওরা তো আমাকে মিথ্যা বলে চালাবে, আমার সেই সত্যটা তোমার কাছে আমার চাওয়া, যদি আমি কোনো পুণ্যের কাজ করে থাকি সেই পুণ্যের জন্য হলেও আমার সত্যটা কোনোদিন এই বাংলার মাটিতে প্রকাশিত করে দিও। আমার মনে হয় আল্লাহ ওনার ওই শেষ মানে আল্লাহর কাছে আর্জিটা কবুল করছেন 100%। আর না হলে এখনও নতুন প্রজন্ম, ইয়াং জেনারেশন কেন সালমান ভাইকে ভালোবাসবে বা তার হত্যার বিচারটা চাবে? শোনা যাচ্ছে সামনে আসামি ধরার জন্য আপনারা আন্দোলনে নামবেন, আপনারা বিক্ষোভ কর্মসূচি পালন করারও কথা রয়েছে। মানে এটি আসলে কবে নাগাদ বা কেন করতে চাচ্ছেন? যেহেতু আদালত একটা নির্দেশনা দিয়ে দিয়েছেন, পুলিশ তারা তদন্ত করছেন। আমাদের সারা বাংলাদেশের সালমান ভক্ত যারা আছেন ওনারা হতাশ যে অনেক দিন হয়ে গেল, 20 তারিখ রাতে মামলা হলো, আজকে 24 তারিখ, 3 দিন, 30 বছর পর যখন এটা আত্মহত্যা থেকে হত্যা মামলায় রূপান্তরিত হলো, তাহলে আদালত অবশ্যই ওই যে ইনভেস্টিগেশন ছিল ওখানে কিছু না কিছু তো পেয়েছে। তিনটা সংস্থা যখন এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিল, তাহলে বিচারক সাহেব তো, বিচারক মহোদয় তো অবশ্যই ছোট শিশু না যে উনি অবুঝ, উনি কিছু না কিছু বুঝেই তো, আমরা তো প্রভাবিত করি না ওনাকে, আপনি তো আদালতে ছিলেন আমাদের সাথে, প্রভাবিত করে না, উনি বিচারটি পড়লেন, বিশ্লেষণ করলেন, ওখানেই তো স্পষ্ট অনেকগুলো আলামত আছে যে সালমান ভাইকে হত্যা করা হয়েছে। তো আমাদের বক্তদের দাবি হলো তাহলে আসামিদেরকে ধরবে তো ওনারা, আসামিদের ধরতে তো পারে যেহেতু রায় হয়ে গেল। আর বক্তরা ওই জায়গাতে হতাশ হয়ে আমাকে সবাই মেসেঞ্জার, ফেসবুকে, কমেন্টসে সবাই বলতেছে ভাই আমরা আন্দোলনে যাই, আমরা আন্দোলনে যাব। আমাদের মাও বললেন, তো ভক্তদেরকে আমি বললাম আমরা প্রশাসনকে একটু সময় দিই, একটু নিঃশ্বাস ওনাদেরকে ফেলতে দিই, কিন্তু ওনারা এই যে আজকে শুক্রবার বা আগামী শনি রোববার পর্যন্ত যদি ওনারা আসামি কাউকে গ্রেফতার না করে, অবশ্যই আগামী সপ্তাহের মধ্যে সারা বাংলাদেশের সালমান ভক্তরা আন্দোলনে যাব। আর আমরাও চাই না সালমান ভক্তরা যে ঢাকা শহরে যে গ্যাদারিং টাইম মানুষ চলাফেরা করেন, অফিস টাইম, আমরা 1-2 হাজার মানুষ এখানে এসে একটা রাস্তা ব্লক করে বসলে আন্দোলন করব, ওই জন্য তো নাই। মানুষকে কষ্ট দিতে চাই না, প্রশাসনের প্রতি সম্মান জানিয়ে বলছি যে সারা বাংলাদেশের ভক্তদের মনের পালস বুঝে আপনারা একটু অবশ্যই আসামিদেরকে দ্রুত গ্রেফতার করার ব্যবস্থা করুন। মনসুর ভাই, আপনি তো 4.5 বছর ছিলেন তার সঙ্গে, সালমান শাহ কি আসলে আত্মহত্যা করতে পারেন? 10 বছরের বাচ্চাও জানে যে আত্মহত্যা মহাপাপ, বেহেশত নেই, দোজখও নেই। কথাটা ব্রেনটে নিন। অবশ্যই শিশু যে সেও জানে যে আত্মহত্যা মহাপাপ, বেহেশত নেই, দোজখও নেই। উনি তো বিকম পাস, উনি কলেজের স্টুডেন্ট, ছাত্র। উনি শিক্ষিত মেধাবী হইয়া সে কোন কারণে কোন দুঃখে সে সুসাইড করবে আমার এটা বোঝা না। এই খামচি দিলাম, আমার ঘা আমার ব্যথা, আমি ব্যথা পাইছি, আপনি কোনো পান নাই। তো ওনার মনে যে দুঃখ কষ্টটা ছিল জাস্ট স্বামীটার জন্য, ভাবির জন্য, কি যে আমি তার স্বামী, আমার স্ত্রী আমার সন্দেহ করে, মাইন্ড করে, তা আমি তো এই সংসার করে সুখ পাই। তাহলে আত্মহত্যার কথা অনেক গণমাধ্যমে উঠে এসেছিল যে সালমান শাহ আত্মহত্যা করতে চেয়েছিল, প্রচারণা করা হয়েছে। অ্যাকচুয়ালি আত্মহত্যা করেনি, বাইরে হত্যা করাই হয়েছে। আমি আপনার লোকের 6 মাস থাকলে আপনি কোন চরিত্রের মানুষ, কোন ব্যবহারের মানুষ, কোন নীতির মানুষ, কোন রীতির মানুষ আমি চিনালাম। আরেকটা 4.5 বছর ছিলাম, তো উনি কোন ধরনের মানুষ, উনি আত্মহত্যা করতে পারে না তার পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এটা আমি বুঝি। আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে সালমান শাহ শাবনূর, তাদের গভীর প্রেম, এবং সালমান শাহ শাবনূরকে নিয়ে এই দ্বন্দ্বটা তৈরি হয় সামিরার সঙ্গে। এটি কতটা সত্য? এটা সত্যটা আমি জানি না, তবে এটা জানি আমি যে বাবি মাইন্ড করতো মৌসুমী ম্যাডামদের নিয়ে, যে কারণে দেনমোহর ছবি করার পরে আর কোনো ছবি করেনি। ছবির প্রস্তাব আইছিল, ভাই না করে দিয়েছে যে না আমি আর মৌসুমীর সাথে কোনো কাজ করবো না। তা আমি বাইরে প্রশ্ন করলাম যে ভাই এই যে না করে দিলেন, ছবির গল্প তো ভালো, আপনি না করলেন কেন? মৌসুমী তোর ভাবি তো এমনি আমার সন্দেহ করে, আমি আর মৌসুমীর লোক কাজ করবো না, আমার সংসারে আমি সুখ চাই, শান্তি চাই। তার মানে মৌসুমীর সঙ্গে জুটি ভেঙে যাওয়ার মূল কারণে সামিরা বলবেন, এই কারণে আর পরবর্তীতে সিনেমা দেখা একটা অনুষ্ঠানে গেছিলাম, ম্যাগাজিন অনুষ্ঠানে, রামপুরা টিভি সেন্টার, ওইটা আমি বিটিভি, আর কিছু নেই। ওখানে পরিচালক জহিরুল হকের সাথে সাক্ষাৎ হয়েছে। পরিচালক জহিরুল হক হইল মনে করেন সালান্ডার ছবির ডাইরেক্টর, জসিম ভাইয়ের সালান্ডার ছবির ডাইরেক্টর জহিরুল হক পরিচালিত সালান্ডার। উনি হইলো মনে করেন এই তুমি আমার ছবির জন্য প্রস্তাব দিচ্ছে। সালমান ভাইয়ের প্রস্তাব দিচ্ছে পরে সালমান ভাই বললো যে হিরোইন আমি আমার হাতে আছে, নতুন হিরোইন আমি নেবো। তখন ইয়ার শাবনুর ম্যাডাম মানে নূপুর ম্যাডামের প্রথম ছবি রিলিজ হয় চাঁদনি রাতে, সাব্বিরের সাথে। এরপরে মনে করেন ওই তুমি আমার গল্পটা শুনলো সালমান ভাই, গল্প শুনাইছে, শোনার পরে ভাই রাজি হয়ে গেছে, ধরলো তুমি আমার ছবির কাজ।
তখনই ভাই বলছে যে আমার তো কোনো বোন নাই, নূপুর আমার ছোটো বোনের মতো, ওই ছোটো বোনের চোখে দেখতো। ওনার দিকে কোন নজর বা উনি কেন কোনো হিরোইনের দিকে ভাই কোনো দৃষ্টি কখনো খারাপ করেনি, কোনো হিরোইনের সাথে কোনো বাজে আলাপ করেনি, কারোর সাথে বৈশাখ যে খাদ্যানি আলাপ ওনার এই সময় ছিল না। ডাইরেক্টর যদি কইতো শুটিং পিক আপ, উনি চিকরায় ডাকতো, মনসুর 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 তুই কোথায়? আমি ভাইয়া কী হয়েছে? সব কোথায় গাড়িতে তুল। আমি কেন কাজ পিক আপ হয়ে গেছে গা, কখন বাসে আসবে, পাগল হয়ে থাকতো ভাবির কাছে আসার জন্য। আর এই ভাবি সন্দেহ করতো না। বলছিলাম যে আত্মহত্যা করতে পারেন কিনা, মানে আপনার কি মনে হয়, আর আপনারা আসলে এটাকে কিভাবে দেখেন? আত্মহত্যা তো করতে পারে না, এটা আমাদের আগে থেকে প্রতিবাদ ছিল। আর আমাদের চাওয়াটাই তো আদালত কবুল করে ওনারা হত্যা মামলায় রূপান্তরিত দিলেন। এটা তো আমাদেরই আবেদনটা বা আমাদেরই এটা। আমি আজকের এই আপনার অনুষ্ঠানের মাধ্যমে শাহরান ভাইকে আমি একটা সেলুট দিতে চাই। কেন সেলুট দিই, এটা ব্যাখ্যাটা আমি দিচ্ছি। মাঝে মধ্যে সামিরা বলে না যে শাহরান আমাকে খালি পেয়ে ধাক্কাতে বের করে দিছে, বলে না, শুনেন না সাক্ষাৎকারটা? এই বের করে দেওয়ার জন্য ওনাকে সেলুট দিলাম। এই কারণে ওই দিন যখন আদালতে পর্যবেক্ষণ করেন যে চেতনানাশক ওষুধটা পুশ করা হয়েছিল সালমান ভাই শরীরে, সেই ওষুধের কৌটাটা, কাছের যে কৌটাটা, কোথায় পাওয়া গেছিল আপনার মনে আছে কি? পর্যবেক্ষণটা কোথায় পাওয়া গেছে? সেটা পাওয়া গেছিল আপনার সামিরা হকের ভ্যানিটি ব্যাগে। এইভাবে উল্লেখ করছিলেন আদালত যে সামিরা হকের ভ্যানিটি ব্যাগে পাওয়া গেছে সেই কাচের কৌটাটা, যেটাতে ঔষধটা ছিল। তো সামিরা হক যদি স্বাভাবিকভাবে এই বাসাতে বের হয়ে যেতে পারতেন, তাহলে অবশ্যই ওই আলামতটা ওনার ব্যাগ ওনার কাছে সাথে চলে যেত। আর গেলে আজকে 30 বছর পরে আদালতে পর্যবেক্ষণটা করতে পারতেন না। আর এটা কিন্তু আমাদের বক্তব্য না, বক্তব্যদেরও না, সালমান পরিবারও না। সেই যে ইনভেস্টিগেশন, সেটা তো তৎকালীন সময় যে ডিবির আন্ডারে মনে ছিল, তাদের পর্যবেক্ষণটা কিন্তু বিচারক সাহেব পরে শুনাইছিলেন। মনসুর ভাই, আপনার কাছে আসতে চাই, আপনি তো ওই বাসায় ছিলেন। সালমান শাহর বাসা আসলে কারা কারা আসতেন? অনেক বড় বড় নাম শোনা যাচ্ছিল, আজিজ মোহাম্মদ ভাই, ডন, এছাড়াও আরো বেশ কয়েকজন। ডন ভাই তো প্রায় প্রায় বাসায় থাকতেন। ডন ভাই থাকতেন, ফারুক ভাই থাকতেন, পবন ভাই নামে একটা বন্ধু ছিল সালমান ভাইয়ের, সেও থাকতেন। মাগার ওই আজিজ মোহাম্মদ ভাইরা আমি দেখিনি কখনো বাসায় আসতে। আমরা যখন কাজে বের হয়ে যেতাম, বাসায় কি আসতো কে যাইতো এটা আমরা বলতে পারি না। একটা ছবির শুটিং এই ঘরেই সংসার, মালিক আফসারি ডাইরেক্টর। তো ভাই তো মনে করেন দেনমোহর ছবির শুটিংয়ের সময় ঘোড়া চালাইছিল, ঘোড়া, ওনার মাজায় ব্যথা। তো উনি বললো যে মনসুর আমার মাজাটা ব্যথা করে, বাসায় যা। কেন? বাসায় যা, আমার পেট টেবিলটা নিয়ে আসো, মাজা ব্যথা করে পেট টেবিলটা লাগাবো। তো তখন সিএনজি নেই, বেবি ট্যাক্সি, স্কুটার, কাজ করছি 7 রাস্তা মধ্যে আগে বেরা। এই ডাইন দিকে সোনালী ব্যাংকের গলির ভিতরে একটা ইয়া ছিল, মানে এই যে কামারের ঘর, লোহা পিঠা কামারের ঘর। এই ওই সিকোয়েন্সে, গানের সিকোয়েন্সে দেখা যায় যে ভাইয়ের লোহা পিঠাইতেছে, গরম লোহা, গান দেয়, পুরুষ নষ্ট হয় রে ভাই নারীর কারণে। ওই সিকোয়েন্সের টাইমে আমার ভাই বাসায় যখন পাঠাইছে, আমি বাসায় আসলাম। বাসায় আইসা লিফট দিয়া 11 তলায় উঠছি, পরে দেখি মেন গেট খোলা, ফ্ল্যাটের মেন গেট খোলা। তো আমি ভিতরে ঢুইকাই ড্রয়িং রুমের সামনে থেকে আমি ডাকা শুরু করছি, ভাবি ভাবি বলতে বলতে বেডরুমের দিকে গেছে। তো ভাবি বেডরুমেতে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে। ওয়াশরুমের দিকে আমি উকি মারছি, কিরে বাসায় আসছিস কেন? আমি ভাবি ভাই পেট টেবিলটার জন্য পাঠাইছে। ড্রেসিং রুমে যা, ওয়ার্ডরোব খুলে দেখো ড্রপের ভিতরে আসেনি। তো ভাবি যখন বেডরুমের থেকে ওয়াশরুমের দিকে দৌড় দিছে, একটা সুতা ছিল না গায়ে, আমার দৃষ্টি উনি পড়ে গেছে গা। তো আমি লিফট দিয়ে নিচে নামতেছি আর চিন্তা করতেছি যে ভাই বাসায় নেই, ভাবি পুরো খালি গায়ে, কারণটা কি? আমার মনে একটা সন্দেহ। আবার মনে মনে ভাবতেছি যদি এই কথাটা বাইরে যায় বলি যে ভাই এই অবস্থায় দেখছি ভাবিলে, উনি তো শুটিং টাইমই দিবে না, শুটিং করার কুকুরের মতো ছুটে আসবে বাসায়, কি কারণে আমার বই এই সময় এই অবস্থায় থাকবে? তো বলি নেই দেখি মনে করেন এই ঝামেলাটা আর বাড়ে নিকা। আপনি চলে যাওয়ার পর কতদিন পর, মানে এই যে এই ঘটনাটা 3 মাস পরে এই ঘটনা। ভাই উনি ভাই মানে যে লোক আমার বলছে যে তোর সালমান ভাই দুনিয়াতে নেই, মারা গেছে, ওই লোককে আমি ধাক্কা দিয়ে ময়লার গাড়ার ভিতরে ফেলাই দিচ্ছি। আপনার কাছে একটু জানতে চাই, সালমান শাহ, নীলা চৌধুরীর সঙ্গে আপনার যোগাযোগ আছে, সালমান শাহের এই হত্যাকাণ্ডের বিষয়ে, মানে তিনি কি কি বলেছেন আপনাকে? না, মা তো বরাবরই বলে যে আমার ছেলেকে তো ওরা হত্যা করেছে। আর মায়ের কথাগুলো তো আমরা শুনেছি, আমরা মনে দেখেছি, বলেছি। উনি ন্যায় বিচার চায়, উনি আল্লাহর কাছে একটা ফরিয়াদি করে যে আমার ছেলের জন্য কি হয়েছিল, মানে শুধু আমি না, ওনার মা, ওনার পরিবার, সমগ্র বাংলাদেশ, সব মানুষের সেই রহস্যকালময় রাত, যেটা 5ই সেপ্টেম্বর রাত, 6ই সেপ্টেম্বর ভোর, এটা জানতে চাই সবাই। সবারই মনে ব্যথা যে এটা সঠিকটা আমরা জানতে চাই। আমরাও চাই সঠিকটা জানতে, ওনাদেরও ইচ্ছা যে আমার ভাইয়ের আর আমার সন্তানের বিচারটা যেন হয় বাবা, আমি যেন পৃথিবী থেকে দেখে যেতে পারি। আল্লাহর কাছে বলি, তোমাদের কাছে বলি। আবার এটাও বলেছেন যে আমরা যদি না থাকি, আমি যদি না থাকি, শাহরান আছে তোমাদের ভাই, তোমরা এই আমার ছেলের বিচারটা অবশ্যই তোমরা চাইবা এবং তার জন্য তোমরা আন্দোলন করে যাবা। তোমরা তোমার ভাইয়ের বিচারটা যেহেতু ভালোবাসো, যেন অবশ্যই সঠিক বিচারটা, ন্যায় বিচারটা পায়। আমার ছেলেকে তোমরা কলঙ্ক মুক্ত করে দিবা, যে আমার পরিবারের উপর যে একটা কলঙ্ক ওরা দিয়েছে, এটা যেন কোনো একদিন প্রতিষ্ঠিত হয়, আমি যেন মানে মরে গিয়েও শান্তি পাই। মনসুর ভাই, আজিজ মোহাম্মদের সাথে একটা দ্বন্দ্ব ছিল, সোনার গায়ে একটা থাপড় দিয়েছিলেন সালমান শাহ তার স্ত্রীকে কিস করার কারণে। এইটাই লোক ঘটনাটা কি, তখন আমি ছিলাম না, ওই যে মেয়ের খাইয়া চলে আসি বলে মনে করেন ফিল্মের এক সিনিয়র লাইটম্যান, উনি আমার বললো যে মনসুর তোর ভাইয়ের লগে দ্বন্দ্ব হয়েছে। কার লগে? আজিজ মোহাম্মদ ভাইয়ের লগে। আজিজ মোহাম্মদ ভাইকে দেখা প্রডিউসার, একটা প্রডিউসার, কি কারণ হয়েছে? ওই তোর বাবির গালে কিস দিছে, দিকে তোর ভাই চর মারছে। আর ওই টাইমে আজিজ মোহাম্মদ ভাই বলে ঠেট দিছে যে সালমান তোর মৃত্যুরে তুই দাওয়াত দিছিস, তোর আয়ু আর বেশি দিন নেই, এইটুকুই জাস্ট বলছে। তখন সালমান ভাই প্রশ্নের উত্তর দিছে কি যে আমি মরতে মরে যাবো, তোর মতো একটা বদমাইশের কাছে আমি নত হব না, এই বলছে ভাই। আর কি শেষের দিকে উনি ড্রাগ এডিক্টেড হয়েছিলেন। উনি যে সবসময় খাইতেন না, আমি বলতাম যে ভাই এটি খায়েন না, ওই ফারুক ভাই যে ছিল ওনার বন্ধু, ওনার কারণে উনি এইটাতে জড়ানো। তাই? হ্যাঁ। তার সিনেমা হাত থেকে হাতছাড়া হচ্ছিল।
সিনেমা ওনার কাছ থেকে চলে যাচ্ছিল, এটার ঘটনার সাক্ষী যেহেতু আপনি, একটু জানতে চাই, ছোট করেই বলেন না। কারণ কত হলো শুনেন, একজন যদি সুপারস্টার হয়ে যায় তখন ওনার 10 নাম্বার কিভাবে এই টেনশনে থাকে পিছনের মানুষ, বুঝছেন? জাস্ট ওইটাই। আচ্ছা, আমার ভাই একটু সবশেষে জানতে চাই, সালমান শাহকে নিয়ে, প্রিয় চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুর এত বছর পরও কিন্তু সমান জনপ্রিয়তায় আছেন। সমান জনপ্রিয়তা ওনাকে যদি আমরা ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি, যে উনি যখনকার তৎকালীন সময় যে অভিনয়গুলো করেছেন, সেই অভিনয়গুলো না যারাই দেখেছে বা এখনো যারা দেখছে, মনে হচ্ছে কি আমাদের দৈনন্দিন জীবনে আমাদের একটা পারিবারিক যে একটা বন্ধন, ধরেন কেউ যদি কোনো প্রেমের সিনেমা দেখতে যায়, মনে হচ্ছে তার নিজের ভালোবাসার মানুষের সাথে কথা বলা, চলাফেরা, যেভাবে কথা বললে তার মানে খুশি থাকে, সে ধরনের অঙ্গভঙ্গিমাগুলো সালমান ভাইয়ের ছিল। একজন বড় ভাইয়ের সাথে কথা বললে কীভাবে কথা বলতে হবে, মা বাবার সাথে কথা বললে কীভাবে বলতে হবে, পরিচালকদের আছে, কিন্তু মেন ছিল ওনার সংলাপ বলাটা, যেটা এক্সেপশনাল। মনসুর ভাই, আপনার কাছে ফিরতে চাই। চলচ্চিত্র পাড়া তো একটা রঙিন পাড়া, যে জি। পাড়ায় রঙিন জিনিস আপনি দেখেছেন, তো রঙিনের ভিতরেও অনেক রঙিন খবর থাকে। ভাই কারোর সাথে কোনো খারাপ, কোনো হিরোইনের সাথে, কোনো মেয়ের সাথে কখনোই খারাপ কিছু করেনি। সাইটে যে নাচে একটা মেয়ে, তাদের সাথেও ভালো ব্যবহার করছে। এই সাইটে ছেলেদের, তাদের সাথেও ভালো ব্যবহার করছে। ফাইটার তাদের সাথেও ভালো ব্যবহার করছে, সবার সাথে মজা করতো। কিন্তু এরকম কোনো বেয়াদবি করতো না, কোনো ফাউল কাজ করতো না, যে ওনার বদনাম হবে বা ওনার ফিল্মের ভিতরে খারাপ বলবে, এমন কোনো কাজ করতো না। উনিও আমার বলছে যে মনসুর, ফিল্মে এমন কোনো কাজ করবা না, কেউ তোমার একটা চর দেবো, চর তোমার গালে পড়বো না, পড়বো আমার গালে। ফিল্মে এমন কোনো কাজ করবা না, কলারে দিলে তোমার একটা গালি দেবো, গালিটা তোমাকে না আমাকে দেবে। ইন্ডাস্ট্রিজের মানুষ চিনে তুমি আমার প্রিয়। আজকে অনুষ্ঠানে এসে আপনি সমস্ত দোষারোপ সালমান শাহের স্ত্রী, সাবেক স্ত্রী, তাকে দোষ দিয়েছেন এবং তার কারণে সালমান শাহ পৃথিবী থেকে চলে গিয়েছেন, এমনটাই বলেছেন। আসলে কি তাদের যোগ সাজসে কি এই সালমান শাহকে দুনিয়া থেকে সরে দেওয়া হয়? ছিল, আমি তো বললামই যে সালমান ভাই আত্মহত্যা করার মতো মানুষ না, সে আত্মহত্যা করতেই পারে না। অন্য কারো হাত আছে কিনা এই যে হাত থাকতেই পারে, হাত থাকতেই পারে, কারণ উনি যখন সুপারস্টার হয়ে গেছে, জনপ্রিয়তা তুঙ্গে যাচ্ছে, তখন তো ওনার ডাইনে বায়ের সামনে পিছিয়ে কোনো অভাব নেই। আপনাকে বলছিল কোনো সন্দেহ, যেহেতু একটা ঘটনার কথা বললেন আপনি, সালমান শাহ সব বিষয়ে বলতেন, এ ধরনের কোনো ঘটনা আছে যে আপনাকে জানিয়েছিল? ওই যে বললাম যে আমার বলছে মনসুর, নারী জাত, মা বোনের জাত ইজ্জত করবা, সম্মান করবা, ইয়েকিন করবা না। দ্বিতীয়ত বলছে মনসুর, নিজের ঘরের ইঁদুর যদি বেড়া কাটে, বাইরের ইঁদুরের দোষ নেই। তা আমার ঘরের ইঁদুরই তো বেড়া কাটতেছে, বাইরের ইঁদুরের কি দোষ দিন? আবারও আপনি সেই সামিরার কথাই বলছেন। ইয়েস, সামিরার কথাই ঘুরে ঘুরে বলছেন যে এই সালমান শাহ চলে যাওয়ার পিছনে সামিরার হাত রয়েছে। একটা স্ত্রী, একটা স্বামী কুলা মনে করেন জীবন মৃত্যুর আগ পর্যন্ত সংসার করে, কিন্তু এক জীবন শুরু হইতে না হইতে শেষ করে দিল। আর ভাবি এখন আজকে সংসার পাচ্ছে, ওনার বলে 3টা মেয়ে আছে। এত বছর ধরে ওনার সাথে আমার মুখোমুখি হয়নি। সালমান শাহ মামলাটা হত্যাকাণ্ডে মামলা হয়েছে জি। এবং এই মামলাটার জন্য অনেক সালমান ভক্ত আছেন, সালমান শাহর মা নীলা চৌধুরী, সালমান শাহর মামা কুমকুম, সবাই এটাকে নিয়ে বেশ কাজ করে যাচ্ছেন। তো এখন আপনার প্রত্যাশাটা কি থাকবে? আমার প্রত্যাশা একটা, আমার জীবনের বিনিময় হইলো সালমান ভাইয়ের হত্যার বিচারটা চাই। আমি শিওর সে আত্মহত্যা করার মানুষ না। আর ওই যখন নাকি এই কথাটা প্রচারণা করে সে সালমান সুসাইড করছে, আত্মহত্যা করছে, এই আত্মহত্যার কথাটা হয় না, বাংলাদেশে অনেক ছেলে মেয়েরা সুসাইড করছে, আত্মহত্যা করছে, যে ইতিহাসে আছে। আমি মিথ্যা বলতে পারি, কিন্তু বাংলার মানুষ যারা 96 সালে 6 সেপ্টেম্বর যারা এইসব ঘটনা শুনছে, জানছে, ইনারা তো মিথ্যা বলবে না। সারা বাংলাদেশ সবচেয়ে প্রচার করে খবর দিয়ে দেয় যে সালমান শাহ সুসাইড করছে, এই কথা হয় না, অনেক ছেলে মেয়েরাও সুসাইড করছে, কিন্তু না, ভাই আত্মহত্যা করেনি। তারে সুপরিকল্পিতভাবে, নিখুঁতভাবে, সাক্ষী প্রমাণ ছাড়া ওনারা হত্যা করে। সেটা আমার রুহু কইতাছে, ওনার আত্মার লগে আমার আত্মা অ্যাডজাস্ট। উনি মারা যাওয়ার পরে আমি 98 সালে যখন পাগল থেকে সুস্থ হয়েছি, আমি কয়েকদিন শাহজালাল মাজারে স্বপ্নে দেখছি, আমি ডাকতেছি ভাই দরগার থেকে বাইরে, বাউন্ডারি বাইরে আইতে পারি না, রোডের এই পারে। আমি সালাম দিলাম, ভাই আসসালামু আলাইকুম। কয় কিরে তুই আইসিস কে? যা, তোর লগে কথা বলুন না, তোর জন্য আমি এই জায়গায়, তোর কারণে আমি আজকে এই জায়গায়, তুই যা, তোর লগে কথা বলুন না। আরেকদিন স্বপ্নে দেখলাম ভাই গাড়ি চালা বউবাজার ব্রিজের উপরে দিয়ে গেছে, আমার এক পায়ে স্যান্ডেল আছে, আর এক পায়ে স্যান্ডেল নেই, আমি গাড়ি পিছিয়ে ছুটছি, দৌড়াইতেছি। দৌড়াই গিয়ে গাড়ি থামাইছি, থামানোর পরে আমি বাইরে বললাম যে ভাই এখন দিকে এইদিকে মাথার চারাটা এমনি উল্টে মগজ বাইরে রয়েছে, মানে স্বপ্নে দেখছি এটা। তো উনি যদি মনে করেন সুসাইড করতো, ওনার চেহারা নূর থাকতো না। আত্মহত্যা যারা করে তারা চেহারায় নূর আল্লাহ অটোমেটিকভাবে নিয়ে নেয়, কিন্তু ওনার চেহারা ভরপুর নূর ছিল। উনি আত্মহত্যা করেন, ওনার রুহু গেছে কখন জানেন? যখন জানাজাটা পড়াইছে, এর আগ পর্যন্ত উনি ওনার রুহু পিত্তির নিচে ছিল। এটা আমার মন বলতেছে, আমার আত্মা বলতেছে। আপনাকে শুনলাম আপনার কথা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরাও চাই সালমান শাহর হত্যার বিচার হোক। দর্শক, আমরা শুনছিলাম বাংলা চলচ্চিত্রের প্রয়াত চিত্রনায়ক কিংবদন্তি সালমান শাহর কথা। আজকে অনুষ্ঠানে তার হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হলো। তো তাদের প্রত্যাশা, তাদের দাবি যেন সালমান শাহর এই বিচারটি ন্যায় বিচার হয় এবং খুব শীঘ্রই যেন এই মামলাটি নিষ্পত্তি হয়।